আচ্ছা, ইংরেজি গ্রামারেতে কোন জিনিসটাতে আমরা সবাই ভয় পাই? একটু ভেবে দেখো তো, একটু চিন্তা করো তো। টেন্স কি এমন জিনিস যেটা নিয়ে আমরা সবাই একটু ভয় থাকি? কখন? যখন কথা বলি, ধরো কেউ একটা প্রশ্ন করলো প্রেজেন্টে, কিন্তু আমি উত্তর দিচ্ছি পাস্টে, বা আমাকে কেউ একটা প্ল্যান জিজ্ঞেস করলো ফিউচারের, অথচ আমি প্রেজেন্ট নিয়ে কথা বলছি। তো এই এত সমস্যার কি কোনো সমাধান রয়েছে? হ্যাঁ রয়েছে, অবশ্যই রয়েছে। আজকের ক্লাসটাই হচ্ছে তার সমাধান। আজকের ক্লাস টেন্স এমনভাবে পড়াবো যে টেন্সের সমস্ত টেনশন তোমাদের চলে যাবে, একদম উড়ে যাবে। তো আজকে কি আমরা শিখতে পারবো টেন্সটা? সঠিকভাবে শিখতে পারবো টেন্সটা? অবশ্যই পারবো, যদি ভিডিওটা মনোযোগ দিয়ে লাস্ট অবধি দেখো এবং একটু নিজের রিটেনশনটাকে ঠিকঠাক রাখো এবং একটু ফোকাসটাকে ঠিকঠাক রাখতে পারো। তাহলে প্রথমেই যেটা জানবো যে টেন্সটা এত প্রয়োজন কেন? টেন্সটা এত প্রয়োজন কেন হয়? কেননা টেন্স কিন্তু আমাদের সময়, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স হচ্ছে আমাদের সময় জানাতে সাহায্য করে। কোনো একটা কাজ, কোনো একটা ক্রিয়া কখন ঘটছে, কোন সময়ে ঘটছে অথবা ঘটবে বা ঘটেছিল, এই সমস্ত কিছুর আনসার আমরা টেন্স জানলেই পাবো। কেমন করে? ধরো আই এট ব্রেকফাস্ট, মানে আমি ব্রেকফাস্ট করেছিলাম। আমি ব্রেকফাস্ট করেছিলাম। আই এট ব্রেকফাস্ট। এই যে এট ক্রিয়াটা, এটা দ্বারাই আমি বুঝে যাচ্ছি এটা আমি অতীতে করেছিলাম, অনেক আগে করেছিলাম। আই ইট ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করি। এই ক্রিয়াটা ইট দিয়েই আমি বুঝে যাচ্ছি এটা কিন্তু প্রেজেন্টে, বর্তমানে কথা বলা হচ্ছে যে আই ইট ব্রেকফাস্ট, বা এমন একটা ফ্যাক্ট বলা হচ্ছে যেটা আমি রোজ করি। ওকে, আচ্ছা, আই উইল ইট ব্রেকফাস্ট, এটা কিন্তু আমি ব্রেকফাস্ট করব, আমি ব্রেকফাস্ট করব বোঝাচ্ছে, মানে ফিউচারে বোঝাচ্ছে, ভবিষ্যতে আমি খাবো। এই যে উইল ইট, এটা দিয়েই কিন্তু আমি ভবিষ্যৎটা বুঝতে পারছি এবং এটাই হচ্ছে টেন্স। এবার টেন্সের অবশ্যই কিছু ভাগ রয়েছে, অবশ্যই কিছু কিছু জিনিস জানা প্রয়োজন। কোন ভার্বটা কোথায় ইউজ হবে, ভার্বের কোন ফর্মটা কোন টেন্সে যাবে, কোন ঘটনাটা ঘটলে আমরা কোন বি ভার্ব ইউজ করব, সেগুলো সব পড়বো, ডিটেলে পড়বো, ক্লাসটাতে থাকতে হচ্ছে কিন্তু। আচ্ছা, ক্ল্যারিটি আনে টেন্স, কিন্তু ক্ল্যারিটি আনে যে একটা কাজ যখন ঘটেছে, তখন কি ঘটছিল ওই কাজটা, না ঘটার ঠিক আগের ক্ষণে আমরা ওই কাজটা নিয়ে কথা বলছি, নাকি ঘটনাটা জাস্ট ঘটেছে, জাস্ট পরের মুহূর্তে আমরা এই ঘটনাটা নিয়ে কথা বলছি। তো এগুলোর ক্ল্যারিটি, স্পষ্টতা নিয়ে আসে কিন্তু টেন্স। তাই জন্য টেন্সটা জানা খুবই ইম্পর্টেন্ট। সম্পর্ক শর্ত বোঝায়। টেন্স ব্যবহার করে আমরা বুঝতে পারি যে একটা ঘটনা আগে না পরে ঘটেছে, মানে কোনো দুটো ঘটনার একটা কথা বলছি। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, যে আমি স্টেশনে পৌঁছেছি এবং ট্রেনটাও চলে গেছে। আমি স্টেশনে পৌঁছেতেই ট্রেনটা চলে গেছে। এবার আমার স্টেশনে যাওয়াটা আগে হয়েছে, না ট্রেনটা আগে চলে গেছে, নাকি আমি স্টেশনে ঢোকার সময় ট্রেনটা বেরিয়ে গেছে, নাকি ট্রেনটাও বেরোচ্ছে এবং আমি জাস্ট স্টেশনে ঢুকবো করছি, নাকি আমার স্টেশনে ঢোকার অনেকক্ষণ আগেই ট্রেন বেরিয়ে গেছে। তো এই যে ক্ল্যারিটি, এটা কিন্তু হচ্ছে গিয়ে টেন্স, ঠিক আছে। এবং সম্পর্ক শর্ত বোঝায় যে কোন ঘটনাটার সাথে কোন ঘটনাটা ঘটেছিল, কখন ঘটেছিল, তাদের মধ্যে কি শর্তে ঘটেছিল বা কি রিলেশন রয়েছে সেটা বোঝায়। ওকে, আচ্ছা, অনুঘটক সময়কাল মানে অ্যাসপেক্ট, টেন্সের সাহায্যে ক্রিয়া শুরু হয়ে কিভাবে চালু আছে বা কতক্ষণ চলছে, মানে কন্টিনিউয়াস টেন্সের কথা যদি আমরা বলি, ঘটনাটা কখন শুরু হয়েছিল, কতক্ষণ ধরে ঘটনাটা চলছে, বা ঘটনাটা আদেও কি চলছিল, কখন থেকে শুরু হয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু কোন অ্যাসপেক্টে ঘটনাটা ঘটেছে, সমস্ত কিছু ক্ল্যারিটি নিয়ে আসে কিন্তু টেন্স। তাহলে টেন্স আসলেই কি? হোয়াট ইজ টেন্স? হোয়াট ইজ টেন্স? টেন্স কিন্তু হচ্ছে ভার্বের একটি ফর্ম, যা বলে দেয় যে অ্যাকশন, কোনো কাজ কখন হলো, পাস্টে, প্রেজেন্টে নাকি ফিউচারে। খুব ভালো করে মন দিয়ে শুনবে।
টেন্স কিন্তু ভার্বেরই একটা ফর্ম, যেটা বলে দেয় যে কোনো ঘটনাটা পাস্টে ঘটেছে, প্রেজেন্টে ঘটছে, নাকি ভবিষ্যতে ফিউচারে ঘটবে, রাইট? আচ্ছা, এই টেন্সটা কিন্তু অবশ্যই আমরা ভাগ করি টেন্সটাকে তিনটে কাল নিয়ে। যখন বললাম প্রেজেন্ট রয়েছে, পাস্ট রয়েছে, মানে পূর্বে যা ঘটনা, পূর্বে ঘটে যাওয়া ঘটনা, পূর্বে ঘটে যাওয়া ঘটনা, প্রেজেন্ট হচ্ছে বর্তমানে ঘটনা, এবং ফিউচার হচ্ছে ভবিষ্যতে ঘটবে এরম ঘটনা, ভবিষ্যতে ঘটবে, ঠিক আছে? এবার এই যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, মানে পূর্ব, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকেও আবার চারটে ভাগে আমরা ভাগ করি। ফার্স্ট হচ্ছে সিম্পল, প্রতিটারই এই চারটে করে ভাগ রয়েছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা ডিটেলে পড়বো, এই ভিডিওতেই পড়বো। মানে কি হচ্ছে, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রতিটা টেন্সেরই চারটে করে ভাগ রয়েছে, সেগুলো আমরা একে একে ডিটেলসে পড়ব। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, একদম বর্তমান কালের কথা যখন আমরা বলি আমরা প্রেজেন্ট টেন্সে বলি। ডেফিনেশন কি? প্রেজেন্ট টাইম হ্যাবিচুয়াল অ্যাকশনস অর জেনারেল ট্রুথস, মানে কোনো হ্যাবিটের কথা, বর্তমানের কোনো হ্যাবিটের কথা যদি বলি, বা কোনো এমন সত্যির কথা বলি, জেনারেল ট্রুথস, নর্মাল সত্যির কথা বলি আমরা, বা কোনো ঘটনা এখনের ঘটছে সেইটা বলি, তাহলে আমরা কি করি? আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি। এখানে কি হচ্ছে, আমরা জানি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে একটি সেন্টেন্স তৈরি হয়। সেন্টেন্স স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। প্রেজেন্ট সিম্পলেতে কি হয়েছে, সাবজেক্ট বসছে, তার সাথে বেস ভার্ব বসছে। বেস ভার্ব মানে কি? বেস ভার্ব মানে হচ্ছে ভার্বের নিজস্ব ফর্ম, যেমন ইট, ইটটা হচ্ছে ভার্বের নিজস্ব ফর্ম, এট হচ্ছে পাস্ট এবং ইটেন হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম। তেমন হচ্ছে, ধরো আমি বলছি গো, গো হচ্ছে বেস ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম এবং গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে সাবজেক্টের সাথে কি বসছে? সিম্পল প্রেজেন্টে বেস ভার্ব বসছে, রাইট? বেস ভার্ব বসছে। যেমন আই ইট ব্রেকফাস্ট অ্যাট 8, আমি একটা রুটিনের কথা বলছি, রোজ দিনই আমি 8টার সময় ব্রেকফাস্ট করি, আমি সেটাই বলতে চাইছি, বর্তমানেও করি এবং আমার রেগুলার একটা রুটিনের কথা আমি বলছি। হেন্স আই হ্যাভ ইউজড হিয়ার সিম্পল প্রেজেন্ট টেন্স, আই ইট ব্রেকফাস্ট, ইট। ওকে, এখানে কিন্তু হচ্ছে ভার্বের বেস ফর্ম বসেছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস, এটা হচ্ছে কি? আমাদের চিরাচরিত সত্যি, চিরাচরিত সত্যি কথাকেও আমরা প্রেজেন্ট টেন্সেই বলি, যে সূর্য সব সময় পূর্ব দিকেই ওঠে, এটা একটা চিরাচরিত সত্যি কথা, আমরা জানি বহু বছর ধরেই হয় এবং হয়েও যাবে, যতদিন এই পৃথিবী থাকবে সূর্য সব সময় পূর্ব দিকেতেই উঠবে এবং অস্ত যাবে পশ্চিমেতেই, রাইট? তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্ট, ওই জন্য আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ongoing now, temporary action or else future fixed plan। যেমন হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ হচ্ছে, ঘটে চলেছে বর্তমানে কোনো কাজ, সেই কাজ অনগোয়িং অ্যাকশনে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। এখানে কি হয়? সাবজেক্ট বসে অবশ্যই, তার সাথে ইজ, অ্যাম, আর, এগুলোকে কি বলা হয়? ইজ, অ্যাম, আর হচ্ছে বি ভার্ব, বি ভার্ব বলা হয়। ইজ, অ্যাম, আর বসে এবং তার সাথে মেন ভার্বের, বেস ভার্বের আইএনজি ফর্ম বসে, বেস ভার্বের আইএনজি ফর্ম বসে। একটা এক্সাম্পল দেখে নিই, আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক, তাহলে এখানে আই বসলো সাবজেক্ট, এখানে অ্যাম হচ্ছে গিয়ে বি ভার্ব, অ্যাম হচ্ছে গিয়ে বি ভার্ব, রাইট?
আর এখানে রিডিং, রিডিং হচ্ছে গিয়ে, রিড হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, এবং তার সাথে কি বসে গেছে, তার সাথে বসে গেছে আইএনজি। এটাই লেখা আছে এখানে, ভার্বের আইএনজি ফর্ম বসে, রাইট? বোঝা গেল? আই অ্যাম ইটিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট কন্টিনিউয়াসলি খাচ্ছি, সুতরাং আমি কি ইউজ করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হচ্ছে গিয়ে উই আর মিটিং দেম টুমরো, উই এর পরে আমরা জানি আর বসে, উই এর পরে আর বসে, কারণ হচ্ছে গিয়ে উই হচ্ছে প্লুরাল নট সিঙ্গুলার, তাই বি ভার্ব আর বসেছে, তারপরে বেস ভার্ব মিট এবং তার সাথে আইএনজি বসে হয়েছে মিটিং দেম টুমরো। ওকে, আচ্ছা, অ্যাভয়েড উইথ স্টেটিভ ভার্বস বিলিভ নো নিড, এটা আমি একটু পরে বোঝাচ্ছি তোমাদের আবার। এরপরে কোন একটা টেন্স আছে? প্রেজেন্টের তো হয়ে গেল প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আর কি আছে? প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে পাস্ট অ্যাকশন উইথ প্রেজেন্ট রেলিভেন্স স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউস অর রেজাল্ট ম্যাটার্স নাও, মানে অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছিল, বর্তমানে সেই ঘটনাটা উইথ প্রেজেন্ট রেলিভেন্স, তার কোনো একটা রেলিভেন্স রয়েছে বর্তমানেতেও, এবং স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউস অর রেজাল্ট ম্যাটার, কোনো একটা ঘটনা পূর্বেই শুরু হয়েছিল কিন্তু তার ফলটা বর্তমানেও ম্যাটার করছে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। পূর্বে শুরু হয়েছিল, বর্তমানেও তার কোনো একটা রেলিভেন্স রয়েছে, যোগাযোগ রয়েছে, অথবা আগেই ঘটনাটা শুরু হয়ে গেছিল কিন্তু তার ফলাফলটা বর্তমানে আসছে বা এসেছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট। যেমন এর স্ট্রাকচারেতে কি হয়? সাবজেক্ট, তার সাথে হ্যাজ এবং হ্যাভ, হ্যাজ এবং হ্যাভ ইউজ হয় অ্যাজ বি ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, বেস ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, ফর্ম অফ ভার্ব, রাইট? তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ইউজ হয়, যেমন আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভিজিটেড ইন্ডিয়া মানে আমি অলরেডি ইন্ডিয়া ভিজিট করে ফেলেছি, বাট আমি এখন বর্তমানে কাউকে বলার সময় বলছি কি আমি তো ইন্ডিয়া অলরেডি দেখে ফেলেছি, সেটাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ভিজিটেড, ভিজিটেড হচ্ছে গিয়ে ভিজিটের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, visit, visited, visited, right? She has lost her keys, she has, যেহেতু হি, শি, ইট এগুলোর পরে হ্যাজ বসে, তাই জন্য হ্যাজ বসেছে এখানে। লস্ট হার কি, লুজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট, আমি অলরেডি চাবিটা হারিয়ে ফেলেছি, বর্তমানকালে তার রেলিভেন্স রয়েছে, বা বর্তমানকালে হয়তো আমি কোনো তালা খুলতে পারছি না এবং আমি কাউকে বলছি আই হ্যাভ লস্ট মাই কিজ, মানে বর্তমানে তার রেজাল্টটার জন্য আমিই দায়ী, কারণ আমি চাবিটা আগেই হারিয়ে ফেলেছি, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা কি না? অনগোয়িং অ্যাকশন বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং নাও, মানে কোনো একটা এমন কাজ যেটা হচ্ছে পূর্বেই শুরু হয়েছিল, পাস্টেই শুরু হয়ে গেছিল, কিন্তু অনগোয়িং রয়েছে প্রেজেন্টেও, বর্তমানেও অনগোয়িং রয়েছে, সেই ধরনের ঘটনাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি হচ্ছে? হ্যাভ আর হ্যাজের পরে একটা বিন বসে। কেন বিন বসে? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। তারপরে কি হচ্ছে? তারপরে আবার ভার্বের, বেস ভার্বের সাথে আইএনজি বসে, বেস ভার্বের সাথে আইএনজি বসে, রাইট? যেমন আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, হ্যাভ বিন স্টাডিং, কেন হ্যাভ বিন স্টাডিং? পড়াটা আমি অতীতে শুরু করেছিলাম, সকাল থেকে আমি পড়াটা শুরু করেছিলাম, কিন্তু বর্তমানেও আমি পড়েই যাচ্ছি, ঘটনাটা হয়তো অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমানেও ঘটেই চলেছে কন্টিনিউয়াসলি, তখনই আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেনিং, মানে বৃষ্টিটা শুরু হয়েছে অনেক আগে কিন্তু বৃষ্টিটা এখনো বর্তমান রয়েছে। ওকে, এবার যদি আমরা পাস্ট ধরি, পাস্টেরও সেম, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট সিম্পল কাকে বলে? যে অতীতে কোনো একটা স্পেসিফিক টাইমে পাস্টে কিছু একটা ঘটনা ঘটেছে, তাকে আমরা সিম্পল পাস্ট বলি। কোনো একটা স্পেসিফিক টাইমে কোনো একটা ঘটনা ঘটেছে, তাকে আমরা কি বলবো?
পাস্ট সিম্পল। যেমন হচ্ছে গিয়ে এখানে খুব সিম্পল, সাবজেক্ট বসবে এবং পাস্ট ফর্ম অফ ভার্ব। মানে ধরো যদি ইট হচ্ছে গিয়ে বেস ফর্ম, তাহলে এট হচ্ছে গিয়ে তার পাস্ট ফর্ম এবং ইটেন হচ্ছে গিয়ে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এখানে কি বসবে? এখানে এট বসবে, এখানে এট বসবে, রাইট? যেমন এক্সাম্পল, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে কালকে স্কুলে গেছিল। সে নিশ্চয়ই একটি নির্দিষ্ট সময় গতকাল স্কুলে গেছিল, তাই জন্য কি হয়ে গেছে? এটা সিম্পল পাস্ট হয়ে গেছে, শি ওয়েন্ট। গো এর হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল সে স্কুলে গেছিল। আর কি আছে? পাস্ট কন্টিনিউয়াস, মানে পূর্বে কোনো একটি ঘটনা অনবরত ঘটেছে, সেই ঘটনাটা নিয়ে, বা কখনো মাঝে মাঝে হয়তো ইন্টারাপ্ট হয়েছে, অফেন ইন্টারাপ্টেড, সেই সমস্ত ঘটনাকে আমরা বলতে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। এখানে কি হচ্ছে? এখানে ওয়াজ আর ওয়্যার ইউজ হচ্ছে অ্যাজ বি ভার্ব। ওয়াজ এবং ওয়্যার ইউজ হচ্ছে, যেহেতু এটা পাস্ট সেই জন্য ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ কাদের সাথে? সিঙ্গুলার, এবং ওয়্যার কাদের সাথে? প্লুরালের সাথে। ওয়াজ এবং ওয়্যার, তার সাথে কি বসছে? ভার্বের আইএনজি ফর্ম বসছে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স মানেই চোখ বন্ধ করে ভার্ব ফর্মের সাথে আইএনজিটা বসিয়ে দিতে হবে। যেমন আই ওয়াজ কুকিং ওয়েন হি কল্ড, আমি রান্না করছিলাম যখন সে ফোন করেছিল। আই ওয়াজ কুকিং, এখানে ওয়াজ বসেছে এবং কুক যেটা বেস ভার্ব তার সাথে আইএনজি ফর্ম বসেছে। ওকে, আর কি আছে? পাস্ট পারফেক্ট, ওয়ান অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাক্ট। খুব সিম্পল জিনিস মনে রাখার জন্য, দুটো ঘটনা ব্যক্ত করার সময় একটা ঘটনা আর একটা ঘটনার আগেই ঘটেছে, সেই ঘটনাটি নিয়ে কথা বলার সময় আমরা কি ইউজ করব? পাস্ট পারফেক্ট। দুটো ঘটনাই পাস্টে ঘটেছে, কিন্তু একটা ঘটনা আর একটা ঘটনার পূর্বে মানে আগে ঘটেছে, সেই ঘটনাকে ব্যক্ত করার জন্য বা বলার জন্য আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হচ্ছে গিয়ে হ্যাড, এবার হ্যাড ইউজ কর, স্ট্রাকচারে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ইউজ করব আমরা, শুধুমাত্র হ্যাডই আমরা অ্যাজ বি ভার্ব ইউজ করতে পারি। হ্যাড, হ্যাজ, হ্যাভ যেমন ছিল প্রেজেন্টে, হ্যাড হচ্ছে গিয়ে পাস্টের জন্য হ্যাড ইউজ করব। তার সাথে কি ইউজ করব? পাস্টের পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। ইট, এট, ইটেন, ইটেনটা আমরা ইউজ করব এখানেতে, রাইট? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। শি হ্যাড লেফট, শি হ্যাড লেফট, লিভ এর হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম লেফট। শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, মানে আমার পৌঁছানোর আগেই সে বেরিয়ে গেছে, তার মানে তার বেরোনোটা আমার পৌঁছানোর আগে ঘটেছে। এই ঘটনা, দুটো ঘটনাই পাস্টে ঘটেছে, কিন্তু আমি পরে পৌঁছেছি, সে আগে বেরিয়ে গেছে, এটা বোঝানোর জন্যই আমরা কি ইউজ করেছি? পাস্ট পারফেক্ট টেন্স। আর একটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট অ্যাকশন দ্যাট কন্টিনিউড আনটিল অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। দুটো ঘটনাই, একটা এমন ঘটনা যেটা অনবরত ঘটে গেছে, আর একটা ঘটনা শুরু হওয়া পর্যন্ত, তাকে আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেব। খুব ভালো করে বুঝবে, দুটো ঘটনাই পাস্টে ঘটেছে, একটা ঘটনা শুরু হওয়ার আগে আর একটা ঘটনা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে, সেই সময় আমরা সেই ঘটনাকে বলার জন্য ইউজ করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হচ্ছে আমরা জানি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমরা বিন ইউজ করি, বিন ইউজ করি। তাহলে হ্যাড যেহেতু পাস্ট, তার সাথে বিন, কিন্তু ভার্বের আইএনজি ফর্ম থাকতেই হবে, কারণ এটা কন্টিনিউয়াস, কারণ এটা কন্টিনিউয়াস। যেমন হচ্ছে দে হ্যাড বিন প্লেইং ফর আওয়ার্স বিফোর ইট রেন, দে হ্যাড বিন প্লেইং, তারা খেলেই যাচ্ছিল, কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছিল। দুটো ঘটনাই পূর্বে ঘটেছে, বৃষ্টিও পূর্বে পড়েছে এবং তারা খেলছিলও পূর্বে, কিন্তু তারা ততক্ষণ অবধি কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছিল যতক্ষণ না বৃষ্টি শুরু হয়েছে। এরকম ঘটনার বলার জন্যই আমি এখানে ইউজ করেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন প্লেইং ফর আওয়ার্স বিফোর ইট রেন্ড, এটাও কিন্তু পাস্ট, এটাও পাস্ট। এখানে হ্যাডের সাথে বিন ইউজ করেছি যেহেতু পারফেক্ট টেন্স, আর তার সাথে প্লের সাথে আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে। বোঝা যাচ্ছে তো? কোনো কনফিউশন থাকলে আমাদের কিন্তু চ্যাট করে জানাতে হবে, কমেন্ট করে জানাতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতে জয়েন করে যেতে হবে, যেখানে এভরিডে আমরা তোমাদেরকে ইংরেজি শেখানোর জন্য কিছু না কিছু চেষ্টা করে যাচ্ছি। কারণ আমাদের এই চেষ্টা তখনই সফল হবে যখন বাংলার প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে এই ইংরেজি বলার ভয়টা একদম দূর হয়ে যাবে।
ওকে, সো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা ফিউচার টেন্স ইউজ করি। ফিউচারেরও সেম, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল ফিউচার মানে ফিউচারের কোনো অ্যাকশন, কোনো কাজ, কোনো প্রেডিকশন, ঠিক আছে, বা কোনো ডিসিশন, এগুলোর জন্য আমরা ফিউচার টেন্স মানে ভবিষ্যতের কোনো কাজ হতে চলেছে, কোনো প্রেডিকশন আমরা করছি বা কোনো ডিসিশন ভবিষ্যতের জন্য নিচ্ছি, সেই সমস্ত কিছুকে আমরা সিম্পল ফিউচার দিয়ে ইউজ করবো। এটাতে কি হবে, উইল হবে বি ভার্ব এবং তার সাথে বেস ভার্বটাই বসবে, মানে ইট, ইটেন, ইটটাই হচ্ছে বেস ভার্ব, ফিউচারেতে এটাই বসবে। যেমন আই উইল কল ইউ, এখানে বি ভার্ব বসে, যেহেতু ভবিষ্যৎ সেই জন্য উইল বসে গেছে, আর কল হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম। কলটাকে আমরা কল হিসেবে জানি, কল, কল্ড, রাইট? তো কলটা হচ্ছে গিয়ে বেস ভার্ব, তো এখানে বসে গেছে বেস ভার্ব। আবার ইট উইল রেন টুমরো, ইট উইল রেন টুমরো, বৃষ্টি, রেনটা রেন্ড নয়, রেন্ড হচ্ছে পাস্ট, তাই জন্য এখানে রেন বসেছে। উইল কেন বসেছে, কারণ কি এটা ফিউচারের, আমি প্রেডিক্ট করছি যে কালকে বৃষ্টি হতে পারে, সো ইট উইল রেন টুমরো, কালকে বৃষ্টি হতে পারে, প্রেডিকশন, তাই জন্য আমরা সিম্পল ফিউচার দিয়েছি। ফিউচার কন্টিনিউয়াস, অনগোয়িং অ্যাকশন অ্যাট আ ফিউচার টাইম, ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটেই চলবে, এই রকম ঘটনাকে বলার জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস ইউজ করি। তখন আমরা কি করি, আমরা উইল বি ইউজ করি, উইল বি ভার্বের উইল, তার সাথে একটা বি বসাই এবং ভার্বের সাথে যেহেতু কন্টিনিউয়াস আইএনজি আমাদেরকে বসাতেই হয়। কিভাবে, দিস টাইম নেক্সট উইক আই উইল বি ট্রাভেলিং, উইল বি ট্রাভেলিং, ট্রাভেল হচ্ছে মেন ভার্ব, তার সাথে আমরা কি বসিয়েছি, আইএনজি বসিয়েছি, মানে আমি ট্রাভেল করে যাব কন্টিনিউয়াসলি নেক্সট উইক এই সময়তে, এটা বোঝানোর জন্য আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস, কারণ কি আমি ট্রাভেল করেই যাব, আই উইল বি ট্রাভেলিং, কন্টিনিউয়াসলি ট্রাভেল করব, রাইট? ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। Future perfect action will be completed before a specific future time, কোনো এমন একটা ঘটনা নিয়ে আমরা কথা বলি যেটা ভবিষ্যতে কোনো একটা স্পেসিফিক টাইম মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেই ঘটবে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেই কমপ্লিট হবে, সেই রকম ঘটনা বলার জন্য আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি। এখানে কি হয়, স্ট্রাকচার উইল হ্যাভ বসে, সাবজেক্টের পরে উইল হ্যাভ বসে এবং ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়। কি হয়, উইল হ্যাভ বসে এবং তার সাথে বসে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের আগেই কোনো একটি ঘটনা শেষ হবে, এটা বলার জন্য আমরা ইউজ করি এটা। যেমন বাই নুন আই উইল হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক, আই উইল হ্যাভ, আমি বিকেল হওয়ার আগেই বা দুপুর হওয়ার আগেই, কিন্তু একটা স্পেসিফিক টাইম, দুপুর, একটা নির্দিষ্ট সময়, দুপুর হওয়ার আগে আমি কি করব, আমি আমার কাজটা, আমি আমার হোমওয়ার্কটা শেষ করে নেব। তাহলে কোনো একটা ভবিষ্যতে স্পেসিফিক টাইমের আগে কোনো একটা কাজ কমপ্লিট করে দেওয়া, সেটার জন্য আমরা এখানে ইউজ করেছি ফিউচার পারফেক্ট। এরপরে কি হচ্ছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি হচ্ছে, অনগোয়িং অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ আপ টু আ ফিউচার পয়েন্ট, এমন কোনো ঘটনা যেটা অনগোয়িং অ্যাকশন, যেটা ঘটেই চলবে, এরকম কোনো ঘটনা ফিউচারের কন্টিনিউ আপ টু আ ফিউচার পয়েন্ট, একটা ফিউচার পয়েন্টে ভবিষ্যতের একটা সময় অবধি ঘটে চলবে, সেই জন্য আমরা কি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। এখানে আমরা উইল হ্যাভ সাবজেক্টের পরে ইউজ করি বিন পারফেক্ট কন্টিনিউয়াস এবং তার সাথে ভার্বের বেস ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করি। এক্সাম্পল দেখে নিই একটা, বাই নেক্সট ইয়ার শি উইল হ্যাভ বিন টিচিং ফর 10 years, ফর 10 years যেহেতু ভবিষ্যতের ঘটনা, উইল হ্যাভ বিন বলা হয়েছে এবং টিচ হচ্ছে গিয়ে বেস ভার্ব, তার সাথে আইএনজি ইউজ করা হয়েছে। ওকে, তাহলে আজকের এই ক্লাসটার পরে কি কারোর টেন্স নিয়ে কোনো সমস্যা রয়েছে? যদি থেকে থাকে এর পরেও টেন্স নিয়ে সমস্যা, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এবার যেটা করবো সেটা হচ্ছে এক একটা টেন্স নিয়ে তোমাদেরকে আলাদা আলাদাভাবে পড়িয়ে দেবো। আমার মনে হয় আজকের ভিডিওর পরে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি তখনও সমস্যা মনে হয় আমাকে প্লিজ
পিং করবে, আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানাতে পারো, বা আমাদের ইউটিউবেতে কমেন্ট করে জানাতে পারো, যে বা আমাদের ম্যাট্রিকুলা বাংলার আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে জানাতে পারো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং এই ভিডিওটাতে অবশ্যই নিচে কমেন্ট করবে যে এই ভিডিওটা কতটা ইউজফুল ছিল তোমাদের জন্য, এবং এটাও জানাবে যে আজকের পরে কি টেন্স নিয়ে সত্যি টেনশনটা শেষ হয়ে গেল নাকি এখনো রয়েছে।